নিস্তব্ধ দুপুরে কানে ভেসে আসে কাঠ কাটার হাতুড়ি বাটালের টুংটাং আওয়াজ। ৬০ বছর ধরে নিজের হাতে এভাবেই হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বানিয়ে চলেছেন চন্দ্রবর্ণন বিশ্বাস ও তার দুই ছেলে। রংপুরের গুপ্তপাড়া থেকে তিনি কাজ করে যাচ্ছেন পরিশ্রম আর দক্ষ হাতে। চন্দ্রবর্ণন বিশ্বাস এক হাতে কাঠের পাত কেটে গুছিয়ে নিচ্ছেন, তার পেছনে রাখা আছে হারমোনিয়ামের খোলা বডি। ছেলের হাত ধরে সেগুলোতেই চলছে রঙে রাঙিয়ে দেওয়ার কাজ। একসময় হারমোনিয়ামের কদর ছিল ঈর্ষণীয়। পরিবারের সদস্যরা ব্যস্ত সময় পার করতেন হারমোনিয়াম বানানো ও বিক্রির কাজে। তবে এখন আর সেই জৌলুস নেই, বাজারে চাহিদাও নেই আগের মতো। কিবোর্ড, গিটার আর ইলেকট্রিক ড্রামসের দাপটে অন্যান্য দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি এখন কোণঠাসা হয়ে পড়েছে হারমোনিয়াম। আর তাই তো নতুন ডিজিটাল দুনিয়ায় প্রতিনিয়তই হারিয়ে যাচ্ছে কাঠের হারমোনিয়ামের মিষ্টি সুর। তবুও হাল ছাড়েননি চন্দ্রবাবু, বরং ছেলেদের শেখাচ্ছেন হারমোনিয়াম তৈরির সকল খুঁটিনাটি। পূজা পার্বণে এখনো কিছু হারমোনিয়াম তৈরির অর্ডার পাওয়া যায়, আর সেই আশাতেই টিকে আছেন তারা। কাঠ, রড, কাপড় আর নিখুঁত হাতে গড়া হারমোনিয়াম যেন আবহমান বাংলার এক অপূর্ব শিল্পকর্ম। বিশেষজ্ঞরা বলছেন, রবীন্দ্র নজরুলের গানে এই যন্ত্র ফুটে ওঠে যেন এক স্বর্গীয় সুর। একসময় গ্রামে গঞ্জে হারমোনিয়াম সুরে মাত্র যাত্রাপালা, পালাগান আর লোকসঙ্গীত। আজ সেই সুর অনেকটাই হারিয়ে গেছে আধুনিকতার ভিড়ে। তবু রংপুরের গুপ্তপাড়ার চন্দ্রবর্ণন বিশ্বাস ও তার পরিবার এখনো আগলে রেখেছেন সেই সুরের ঐতিহ্য। কাঠের বাক্সে বাঁধা হারমোনিয়ামের প্রতিটি নোট যেন এখন তাদের অস্তিত্ব আর লড়াইয়ের জানান দিচ্ছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।